গরম, প্রচন্ড গ্রীষ্মের তাপ, আর এই গ্রীষ্মের তাপে এবার জল সংকট কোথায়? পাতুলিয়া পঞ্চায়েতের একাধিক জায়গায়। এলাকাবাসী যারা রয়েছে তাদের দীর্ঘদিনের অভিযোগ, পাতুলিয়া পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কল আছে কিন্তু জল নেই, আবার জল পড়লেও তার যে গতি সেটা এতটা স্লথ যে একটা বালতি বা একটা গামলা ভর্তি হতে লেগে যাচ্ছে প্রায় কয়েক ঘন্টা। আর এই গ্রীষ্মে ভাবুন তো একবার, যদি এরকম জলের সংকট তৈরি হয় তাতে এলাকাবাসীর কি সমস্যার সম্মুখীন হতে হবে। দীর্ঘদিন ধরে অভিযোগ, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ রাজ্যের কৃষিমন্ত্রী, তিনি যখন এলাকায় আসেন তাকে কেন্দ্র করে এলাকার মানুষ অভিযোগ জানায়, দায়ের করে যে এই অঞ্চলে জলের সংকট। তিনি পাশে থাকবেন এলাকাবাসীর মানুষদের, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তিনি এখানে নির্বাচিত হয়েছেন ছাপ্পা ভোটে, মানুষের সঙ্গে যোগসাজশ নেই, ছেলেকে পাঠিয়ে এবং সমাজ বিরোধীদের গুরুত্ব দিয়ে টাকা তুলছে। ফলে জলের সমস্যা শুধু দেখছেন কেন, এখানে প্রচুর সমস্যা আছে। যেখানে সমস্যা আছে ছেলেকে পাঠিয়ে সমাজ বিরোধীদের পাঠিয়ে টাকা তুলছে। কল নেই, কল আছে তো জল নেই, আর রাস্তাও নেই, ড্রেনও নেই। হ্যাঁ, আমাদের এইটাই সমস্যা, কাঁচা রাস্তা পুরো একদম। আমি আসার পর থেকে এখানে যে জলের মূল সমস্যাটা ছিল আসতোই না, সেখানে এই সুনু ইত্যাদি এরা সব উদ্যোগ নিয়ে, প্রধান কাপুদি এরা উদ্যোগ নিয়ে এখানে জলের 3টে পাম্প মানে বোরিং করা ছিল, কিন্তু খোলা হয়নি, অনেকদিন ধরে পড়েছিল। আমি উদ্যোগ নিয়ে এখানে আসি এবং পিএইচির সঙ্গে যোগাযোগ করে এগুলোকে চালু করেছি আমরা। প্রশ্ন হচ্ছে, এই যে জলের যে সংকট, এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, সেই জলের সংকটকে আদৌ মিটবে নাকি এই গ্রীষ্মের প্রচন্ড তাপ, প্রচন্ড দাবদাহে এরকম জলের সংকট, এরকম জলকষ্টের মধ্য দিয়ে মানুষকে জীবন কাটাতে হবে, জীবন অতিষ্ঠ, জীবন ওষ্ঠাগত এই জল সংকটের কারণে। আমার শহর পাতুলিয়া থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।